দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। চন্দননগরের বজবজ ট্যাঙ্ক রোডে 241 নম্বর পিলারের কাছে একটি জেসিবি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক পথচারী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি জেসিবি গাড়ি আচমকা ধাক্কা মারে ওই ব্যক্তিকে এবং ধাক্কার পর তাকে বেশ কিছুটা রাস্তা ঘষড়ে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান। তবে দুঃখজনকভাবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এখনো পর্যন্ত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা বিক্ষোভরত জনতাকে শান্ত করার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই জেসিবি চালককে তারা আটক করেছেন। মহেশতলার চন্দননগরের শান্ত বিকেল হঠাৎই রূপ নেয় এক ভয়াবহ ঘটনায়। বজবজ ট্যাঙ্ক রোডের 241 নম্বর পিলারের কাছে পথে হাঁটছিলেন এক ব্যক্তি। পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি জেসিবি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এই পথচারীকে। শুধু ধাক্কা নয়, ধাক্কার পর বহুটা রাস্তা তাকে ঘষড়ে নিয়ে যায় সেই ভারী যন্ত্রটি। চারপাশে আতঙ্ক, চিৎকার, ছুটে আসেন স্থানীয় মানুষজন। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা সেই অচেনা মানুষটিকে তুলে নিয়ে তারা দৌড়ে যান বজবজ ইএসআই হাসপাতালে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। মৃত ব্যক্তির পরিচয় তখনও অজানা, কিন্তু যা পরিচিত তা হলো মানুষের ক্ষোভ, ব্যথা, বেদনা। স্থানীয়দের অভিযোগ, একের পর এক এমনই দুর্ঘটনা ঘটে চলেছে, অথচ নেই কোনো কার্যকরী ব্যবস্থা, নেই নিরাপত্তা। ঘটনাস্থলে আটকে দেওয়া হয় সেই জেসিবিকে। শুরু হয় বিক্ষোভ, জমে যায় উত্তেজিত জনতা। কেউ হারিয়েছে পরিচিত মুখ, কেউ চিন্তিত নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে। মহেশতলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আটক করা হয় জেসিবি চালককে। কিন্তু উত্তপ্ত জনতার ক্ষোভ এত সহজে শান্ত হয় না, কারণ একজন মানুষ আর নেই যিনি সকালে শুধু রাস্তায় বেরিয়েছিলেন আর কোনোদিনও ফিরবেন না তিনি। এই ঘটনা শুধু দুর্ঘটনা নয়, বরং একটি জোরালো প্রশ্ন, আর কত প্রাণ গেলে ব্যবস্থা নেওয়া হবে। এখানে এসে দেখেছি যে প্রচুর লোকের ভিড়ভাড়টা হয়ে আছে এখানে। তারপরে এসে জিজ্ঞাসা করলাম, বলে এরকম পিছিয়ে দিয়েছে, পেশেন্টকে নিয়ে গেছে ওখানে। হ্যাঁ, জেসিবি গাড়ি, এই যে বড় জেসিবি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো আমি সে তো এখন কোনো খবর পাওয়া যায়নি, নিয়ে গেছে। ড্রাইভার মারা গিয়েছে, ও বলছে মারা গিয়েছে, এখন মারা গিয়েছে। কোথাও একটা লোক, সেটা কোনো খবরও পাওয়া যায়নি। এখন পুলিশ, উনি হেঁটেই যাচ্ছিলেন, শরীরটা খুব পিকাটা ভারী, কিন্তু পুলিশ প্রশাসন এখন কী করে, এখন সেটা মারা গিয়েছে। এখন পুলিশ প্রশাসন জিজ্ঞাসা করতে হয় কোথাকার অ্যাড্রেসটা নিতে হবে, কোথাকার লোক। এখন তো আমার কোনো খবরই পাওয়া যায়নি কোনো জায়গার লোক। চন্দননগর ঘটনাটাই ভদ্রলোক তখন থেকে হেঁটে আসছিল, আর এই এক হাতে ফোন ছিল, এক হাতে স্টারিং ছিল। ও ধাক্কা মেরে শুয়ে দিয়েছে, তারপরে ঘেঁষে রেখেছে, অদূর পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে যাচ্ছি, মোটে খুব গুরুতর অবস্থা আছে ওর। সঙ্গে সঙ্গে অর্ডার তুলে দেওয়া হলো। এরকম হয়ে আছে, কোনো আশা নিও না। ভদ্রলোক, একটা বয়স্ক, প্রায় 50 বছর। ওনার বাড়ি এখনও জানা যায়নি, কেন ওনার বলার ক্ষমতাটা নেই যে বলবে। সঙ্গে সঙ্গে অর্ডার তুলে পুরো একদম ফ্র্যাকচার হয়ে গেছে এখানে এখানে পুরো সব। না দেখলে বুঝতে পারে, পুরো ঘষে ঘষে নিয়ে গেছে। পুলিশ কিছুক্ষণ পরে এসছে। না, ড্রাইভারটাকে ধরা হয়েছে, ড্রাইভারটা ছিল, ড্রাইভারটার সাথে ওই পেশেন্টটাকে নিয়ে গেছে। মোবাইলে কথা বলতে ড্রাইভারটা মোবাইলে কথা বলছিল, আর স্টারিং হাতে ছিল। ও দেখা পেয়েছে, কিন্তু অতটা কিছু মহে করেনি ও, কিন্তু ঘেঁষে ঘেঁষে নিয়ে গেছে অদূর পর্যন্ত। এখনো রক্ত পড়ে আছে, দেখতে পারেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।